তো এই বাজার কমতেছে, এই বাড়তেছে, হঠাৎ করে 200 নাই, আবার হঠাৎ করে 300 বেশি। আবহাওয়ার জন্য বেচা কিনা একটু কম 60 মন কিনছে আজকের হাটে। 60 মনে যদি 60,000 টাকা লস যায় তবে ব্যবসার, তো তাহলে মনে করো যে আমার 10 হাট কামাই করতেও 60,000 টাকা আমি কামাই করতে পারবেন না। হ্যাঁ, এলসিও আইছে, ব্যাপারে কিন্তু এখানে লস, কিন্তু গাড়ির তো ঠিকই টাকা ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে। মনে করে দুর্যোগের কারণে লোকজন বের হতে পারতেছে না, বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটা খারাপ, এই জন্য। দর্শক আসসালামু আলাইকুম, পাবনা থেকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ 27 সেপ্টেম্বর 2024 রোজ শুক্রবার অবস্থান করছি পাবনা জেলার সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারি হাট, ধলাউড়ি পেঁয়াজের হাট, সাথিয়া, পাবনা। প্রিয় দর্শক, আপনারা জানেন এই হাটে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ওঠে, কিনা বেচা হয়। প্রিয় দর্শক, আজকে সর্বশেষ কী পরিস্থিতি, বাজার কেমন যাচ্ছে সেটাই জানার চেষ্টা করব। বৈরী আবহাওয়ার মধ্যে কেমন যাচ্ছে বাজার, একটি ব্যবসায়িক বরাবরের ভাষায় কথা বলার চেষ্টা করব, তারা জানাবে আজকে সর্বশেষ পরিস্থিতি কেমন যাচ্ছে। প্রিয় দর্শক, চলুন আমরা যুক্ত হই এক ব্যবসায়িক ভাইয়ের সাথে, ইনশাল্লাহ সাথেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইজানের সাথে অনেক দিন পর দেখা, কিন্তু সাক্ষাৎ। তুমি আসো না ঠিক মতো, আমাদের আসলে আপনিও ব্যস্ত, আমিও ব্যস্ত, ঠিক আছে, দেখা হয় না। আসলে দাদা ভাই, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, পরিস্থিতি কেমন? আসলে পেঁয়াজের বাজারটা আজ 15-20 দিনের মতো এই বাজার কমতেছে, এই বাড়তেছে, হঠাৎ করে 200 নাই, আবার হঠাৎ করে 300 বেশি। এরকম ভাবে কৃষকও, তার মানে কৃষকরাও ঝামেলার মধ্যে, আর ব্যাপারীরা তো ঝামেলার মধ্যে করেই আছে। আজকে সকালে বাজার 3700, 3800, ভালো পেঁয়াজটা 3900, আবার মাঝখানে যায় একটু কম, আমদানি অনেক বেশি, বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটা খারাপ, এই জন্য পেঁয়াজের বাজারটা সেরকম নিয়ন্ত্রণে নাই। হঠাৎ করে আমদানি বেশি, এই কারণে আবার 100 কম। আবার সকালবেলা পেঁয়াজই নাই, ব্যাপারী অনেক, আবার মনে করো যে 200-150 এরকম বেশি প্রতি মন। আমার পেঁয়াজের বাজার প্রতি ঘন্টায় চেঞ্জ হচ্ছে। আসলে কারণটা কি বুঝতে পারছেন আপনারা? এটা ওই যে মাঝে মাঝে বলতেছে যে পেঁয়াজের শুল্ক হয়েছে, তারপরে কমাই দিছে, শুল্ক কমাই দিছে, তারপরে বাইরের থেকে পেঁয়াজ আমদানি হবে, এই জন্য পেঁয়াজের বাজারটা এখন পর্যন্ত মিডিয়াতে দেখাচ্ছে যে বার্মার পেঁয়াজ মাত্র কারণ বাজারে, তারপরে গাজীপুর ঢুকে গেছে, নামলো, এক গাড়ি পেঁয়াজ দেখাচ্ছে। এই জন্য গ্রাম অঞ্চলে যে পেঁয়াজ গুলো আছে আমাদের এলাকাতে, কৃষকরা ভয়ে, তার মানে 200-100 টাকা কমে বিক্রি করে ফেলতেছে। আর এখন তো পেঁয়াজ হাতে রাখার সময় নেই, পেঁয়াজ যে রাখবে, চাঙায় রাখবে, এখন তো পেঁয়াজ প্রতিদিন ঘাটতেছে, পচে যাচ্ছে, আবার পেঁয়াজ ঘাটতেছে, কমে যাচ্ছে, পচে যাচ্ছে, এই জন্য পেঁয়াজ মনে করেন যে চাঙায় রাখতেছে। এখন তো পেঁয়াজ বিক্রি করতেই হবে লাস্ট সময়। জি জি, কৃষকের কথা শুনলাম আমরা, বিগত 10 বছরে যদি হিসাব করা যায়, এই সময় এসে, লাস্ট সময় এসে তারা বলে টাকা পাইছে অনেক, কিন্তু ওই তুলনায় তারা পাচ্ছে না। গত বছরও এই সময়ে হঠাৎ করে, তার মানে 1 মাসের মধ্যে পেঁয়াজের বাজার প্রতি মনে 5,000 টাকা, 3,000 টাকা বাড়ছে 1 মাসের ব্যবধানে। কিন্তু এবার তা হচ্ছে না না, বরঞ্চ 1 মাস 2 মাস আগে পেঁয়াজের বাজার বেশি ছিল, 4500-4700। অনেকে বলতে 1-2 মাস আগেও বাজারটা ভালো ছিল। জি জি জি, কিন্তু বাজারটা আবারও চলে আসছে নিম্নমুখী। এটা আসলে এই পরিস্থিতিতে আপনারা ব্যবসায়িক যারা আছেন, তারা কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন আসলে এই আন্দোলনের জন্য? আজকে যেমন আমাদের পেঁয়াজটা আমরা কিনছি হলো 3800 টাকা, আমাদের পেঁয়াজের ফলন। ঢাকায় পৌঁছাতে পেঁয়াজ 100 টাকা কেজিতেই যাবে, কিন্তু ঢাকাতে ওই বাইরের পেঁয়াজের জন্য, আমদানির জন্য 99 টাকা এরকম কেজিতে বিক্রি হচ্ছে। তাহলে ব্যাপারী কিন্তু এখানে লস, কিন্তু গাড়ির তো ঠিকই টাকা ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে। এটাই আর কি। আসলে আপনারা খুব ভয়ে থাকতেছেন। হ্যাঁ, আমরা ভয়ে আছি যে হঠাৎ করে কোন সময় অনেক পেঁয়াজ আমদানি হওয়ার কারণে 4000 কিনলাম, পেঁয়াজের বাজার হয়ে গেল 60 টাকা কেজি। তাহলে কেজিতে মনে করো তোমার নাই হলো 1600 টাকা, 1600 টাকা মনে নাই প্রতি মনে। তাহলে একটা ব্যাপারী যদি 1 মন পেঁয়াজে 1600 টাকা বা 1000 টাকা লস খায়, যেমন আমি একটা ক্ষুদ্র ব্যাপারী, আমি মাল কিনি না, তারপরে 50 মন মাল কিনছি, 60 মন কিনছি আজকের হাটে। 60 মনে যদি 60,000 টাকা লস যায় তবে ব্যবসার, তো তাহলে মনে করো যে আমার 10 হাট কামাই করতেও 60,000 টাকা আমি কামাই করতে পারবেন না। ঠিক আছে, হাটের হাট
পেঁয়াজের ব্যবসা তো বেশি কামাই হয় না, কেজিতে 1 টাকা 1.5 টাকা লাভ হয়। ঠিক আছে, তাহলে একদিনে যদি 60,000 15,000 লস যায় তাহলে ব্যাপারী বাঁচবে কিভাবে? আমরা চাচ্ছি বাজারটা একদম বাজারটা বেঁধে দেখ যে এই মনিটরিং করে যে এই রেটের মধ্যে বেচা কিনা হবে, তাহলে কৃষকও বাঁচবে, ব্যাপারীও বাঁচবে এবং জনগণও বাঁচবে, সাধারণ জনগণও বাঁচবে। আজকে 2 গাড়ি ঢুকলো আবার 10 দিনে নাই, তাহলে বাজার আসবে কিভাবে? আসবে না, কখনো আসবে না। আচ্ছা মাসুদ ভাই, লাস্টে আজকে পাবনা সাথিয়া ধুলাউড়ি পেঁয়াজের পাইকারি হাট, এটা অন্যতম হাট, জি জি জি, বড় হাট। হ্যাঁ, ধুলাউড়ি হাট নাম করা হাট। আজকে হাটের এই পরিস্থিতি এবং আজকে বাজারটা সর্বশেষ পরিস্থিতি বলে দিবেন। আজকের যে বাজারটা গেছে, এই বাজারে কৃষকরাও অনেক আনন্দিত, কৃষকরা অনেক খুশি যে 2 দিন আগে আতাইগোলা হাটে পেঁয়াজের কথা শুনছিল যে 3500 3600 3700, কিন্তু তারা আজকে এখানে পেঁয়াজ নিয়ে এসে অনেক আনন্দিত। তার মানে এখানে সর্বনিম্ন মানের পেঁয়াজ যেটা, সেটাও 3700 উপর 4000 পর্যন্ত আজকে পেঁয়াজের বাজারে। মাশাআল্লাহ, ভালো একটা দাম পাইছে। আর গুটি পেঁয়াজের কি অবস্থা? গুটি পেঁয়াজ আজকে বৃষ্টির কারণে গুটি পেঁয়াজের পাঠে আসে আমাদের হাটে বাইরে থেকে, ওই রাজশাহী কাটাখালী ওই পাঠিগুলো আসতে পারেনি, এই জন্য গত হাটে ওই পেঁয়াজ 5200-5300 টাকা করে গেছে, কিন্তু আজকে 45, 46, 47। আমার এলাকার যেগুলো কৃষক আছে যাদের গুটি পেঁয়াজটা নেই, তারা লাগানোর জন্য এই পেঁয়াজটা আজকে ক্রয় করছে, এই জন্য বাজার ওই ছোট পেঁয়াজের বাজারটা আজকে 700-800 টাকা মন প্রতি নেই, নিম্নমুখী। কিন্তু ওই বাইরের পার্টি আসলে আজকে ওই বাজার 5500 এর উপরে যেত। আচ্ছা দাদা ভাই, আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ মাসুদ ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।